আসসালামু আলাইকুম। প্রিয় চাষি ভাই ও বোনেরা, সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম। আজকে যে বিষয়টা নিয়ে কথা হবে আজকে সে বিষয়টা হচ্ছে মরিচের পাতা কুঁকড়ানোর সমস্যা নিয়ে। আমাদের মরিচের ফলন অনেক মাত্রায় কমে যায় এই পাতা কুঁকড়ানোর জন্য। যেটি গাছগুলো এইভাবে সতেজ রাখা যায় এবং সুন্দর রাখা যায়, তাহলে আমাদের ফসলের উৎপাদন ক্ষমতা বেড়ে যায় এবং আমরা লাভবান হই। এই জন্য, যেহেতু এই গাছে এখনও কোনো দিন স্প্রে করা হয়নি, এই গাছের এই পর্যায়ে আসার পরে কোনো দিন আজও স্প্রে দেওয়া হয়নি এই গাছে, তো সেটা আপনাদের জানালাম। আরেকটা বিষয়, আমাদের এই গাছ যখন এই পর্যায়ে আসবে এবং গাছের কচি কচি পাতাগুলো, শাখাগুলো যখন কোনো রোগে আক্রান্ত হবে না, কিন্তু কিছুদিন পরে হয়তো দেখা যায় দু একটা গাছে পাতা মুড়ানো রোগ হয়, হওয়ার পরে গাছগুলো আস্তে আস্তে এই কচি পাতাগুলো কুঁকড়িয়ে যায়, যে গাছের বৃদ্ধি কমে যায় এবং ফসলের গুণগত মান ঠিক থাকে না। তাই আমরা যারা এইভাবে ওপেন ফিল্ডে মাটিতে ঝালের চাষ করেছি, দেখুন আমার গাছগুলো এখনও কি সুন্দর আছে। সব গাছে ফুল জালি কলকে চলে আসছে। এই যে প্রতিটা গাছে ফুল জালির দেখা যাচ্ছে। এই যে এই গাছগুলোই সব ফুল জালি, দেখতে পাচ্ছেন পুরা ক্ষেতটা কি পরিমাণ গাছে সব ফুল জালি আসছে। কারণ এখানে 15 শতক জমির একটু বেশি আছে, এই জায়গাটা পুরাটাই চাষ করা হয়েছে। এখানে কোনো মালচিং ব্যবহার করা হয়নি, জাস্ট মাটিতে লাগিয়ে দেওয়া হয়েছে আমার এই স্থানীয় জাতটি। কারণ এই জাতটি ছোটোর থেকে গাছে ঝাল ধরে, একেবারে মাটির থেকেই গাছে ঝাল ধরতে ধরতে একেবারে ওই সে শীতের লাস্ট পর্যন্ত এই গাছ থাকবে। আশা করছি যাতে কোনো উইল্ট বা ব্যাকটেরিয়ার কারণে যাতে গাছ ঢলে পড়েন যাতে না যায়, তাহলে এই গাছ টিকে থাকবে আমি আশা করছি। গতকালকে এখানে গোড়া বেঁধে দিয়েছিলাম, এখানে 2টা লিভার নিয়ে গোড়াগুলো বেঁধে দিয়েছিলাম। এই 15 শতক 800 টাকা নিয়েছিল। আর এই গাছের এইভাবে গোড়া বেঁধে না দিলে, এখন যেহেতু বৈশাখ মাসের শেষ, জ্যৈষ্ঠ মাসের প্রথম শুরু, এখন থেকে বৃষ্টির পরিমাণ বেশি হবে, আবার বৃষ্টির সাথে ঝড়ও শুরু হতে পারে। এই কারণে আমরা এইভাবে গোড়া 2 সাইড থেকে কোদাল দিয়ে এই সাইডের মাটিগুলো এই দিকে আর এই সাইডের মাটিগুলো এই দিকে, মানে 2 সাইডে কোদাল দিয়ে মাটি তুললে এইভাবে উঁচু করে দেওয়া হয়, যাতে গাছ হেলে ধুলে না পড়ে। এইভাবে আপনারা বেঁধে দেবেন। বাঁধার পরে একটা জিনিস খেয়াল রাখবেন, গাছ যাতে আপনার এইভাবে সতেজ থাকে, গাছে যদি কোনো কুকড়া না লাগে, কুকড়িয়ে যায়, এই গাছ কুকড়িয়ে গেলে এই গাছ আবার এইভাবে এই সতেজ নিয়ে আসতে অনেক লেট হয়ে যায়। আমাদের মাঠে কেউ যত্ন করে না, কারণ বলে যে কুকড়া লাগবেই, ওই ঠেকানো যাবে না, এই জন্য কেউ স্প্রে করে না। এই আর আমি গতবার পরীক্ষামূলকভাবে এই গাছে স্প্রে করেছিলাম, এই ছোট গাছে। আর ওই পাশের ওই ক্ষেতটা বড় ক্ষেত, আমার সে গাছ আমার কিছুদিন পরে 1 মাস আগে লাগানো ওই গাছটা, কারণ ওই গাছে এখনও ঝাল উঠেনি। আমার এই গাছেও ঝাল উঠেনি, কিন্তু 2-1 দিনের ভিতরে ঝাল আশা করছি। এই যে ফুল ফলের থেকে, এই যে ফুল ধরেছে, এগুলোর থেকে ঝাল দাঁড়াবে এবং নিজেরা খেতে পারবো ঝাল। আমি গতবার স্প্রে দিয়েছিলাম এই ছোট গাছে, একটা স্প্রে দেওয়ার কারণে আমার গাছে ততটা কুকড়া লেগেছিল না।
আমি 8 শতক জমির থেকে গতবার এই একই জমি, এই জমির থেকেই আমার গতবারও ঝাল ছিল, আপনারা দেখেছেন, আমার ঝালের ভিডিও আছে। আমি এই 8 শতক থেকে 8 মণ ঝাল উঠিয়েছিলাম আমার এই জাত থেকে। ওই সময় প্রচুর ঝাল ধরে, কিন্তু ওই প্রথমে কম ধরে, মাঝ পর্যায়ে যে ঝালটা বেশি ধরে, ঝালটা তখন একটু দাম কমে যায়। কিন্তু তখন আমি যখন 8 মণ ঝাল হয়েছিল 20 টাকা থেকে 22 টাকা বেচেছিলাম কেজি। আর এই ঝাল আমি এই জমিতে একটু লাভি করে লাগিয়েছিলাম, আর একটা আগুড়ে লাগিয়েছিলাম, সেই জমির সেই ভিডিও ছিল। সেটার কেজি আমি 300 টাকা কেজি পর্যন্ত বেচেছি, ঝালের কেজি। আমার এই একই ঝাল, ওইটা আগে লাগিয়েছিলাম, এটি পরে লাগিয়েছিলাম, একই খোলার চারা, যে চারাগুলো ক্যাট থাকে সেইগুলো এই জমিতে লাগিয়েছিলাম, আর বাদ বাকি আগে যে চারাগুলো হয়েছিল ওই জমিতে লাগিয়েছিলাম। এবারও সেম সেই একই জাত, একই চারা। আমি ঝাল লাগাই একটু পাতলা করে, আপনারা দেখতে পাচ্ছেন ঝালের এই বেড কত, মানে জাগার এই এই সারির থেকে এই সারি, এই যে আমার এই হাত, দু হাত, আমাদের এই দু হাত বাই দু হাত এই চারা লাগানো। এই গাছটা যখন বড় হবে এবং পুরা ফলন যখন শুরু হবে, এই গাছটা অনেক ঝাঁপালো হবে এবং গাছে একটা গাছে 1 কেজি পরিমাণে ঝাল হবে। আর যারা একেবারে লাইন ছোট করে লাগায়, চারা টু চারা ঘন করে লাগায়, তাদের ঝালের ফলন খুব বেশি হয় না এবং গাছও ভালো হয় না। আর আমার গাছ লাগানো দেখেন, এই একটা গাছ, এই একটা গাছ, ওই একটা গাছ, এইভাবে একটা গাছের পরে একটা গাছ একটু ভাগ রেখে রেখে গাছের, যাতে গাছটা অনেক বড় হয় সেইভাবে লাগানো। এইভাবে আমি ঝাল লাগাই। আর মেন যে জিনিসটা হচ্ছে আপনারা কোন স্প্রেটা দেবেন। প্রথমে আমি আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি, সেটা হচ্ছে আপনার গাছে যখন এই গাছে আরাম সতেজ পাতা থাকবে ছোট অবস্থায়, তখন আপনারা একটা স্প্রে দিয়ে দেবেন। সেই স্প্রেটা কি, আপনারা নির্দ্বিধায় ওইটা দেওয়ার পরে দেখবেন গাছ ওইভাবেই থেকে যাবে। যদি পাশের জমি অনেক কুকড়ি লেগে যায়, আপনার কুকড়ি লাগবে কম, একেবারে লাগবে তা না। সেটা আপনারা উলালা যে আছে না, এই উলালাটা ওই 5 গ্রাম মতন নেবেন, বেশি নেবেন না, 15 গ্রাম 20 গ্রাম নিলেই সমস্যা হবে। 5 গ্রাম নিয়ে আলাদা একটা পাত্রেই 15 লিটার বা 20 লিটার যেটা ঢপ আছে আপনাদের, ওখানে ঢেলে দেবেন আলাদা পাত্রে গুলিয়ে জাস্ট শুধু ওই ওষুধটা দেবেন। ওর সাথে কোনো ওষুধ মিক্সড করবেন না, সকালে অথবা বিকালে দিয়ে দেবেন। দেওয়ার পরে আপনার গাছে এই যে পাতা কুকড়ি লেগে যায়, এটা সহসায় ধরবে না, অনেক লেটে আসবে। আবার যদি আপনি 10 থেকে 15 দিন পর আবার একদিন দিয়ে দেন ওই একই ওষুধ, ওই একই সেমভাবে, দেখবেন আপনার গাছ সবার চেয়ে আলাদা থাকবে। মাঝে মাঝে কি করবেন, ভার্টিমেক একদিন দেবেন, তারপরে সানম্যাকটিন একদিন দেবেন, তারপরে এই ইনতেফার লাকাত দেবেন। এই 3টা ওষুধ ঘুরিয়ে ফিরে দেবেন, মাঝে মাঝে ওইটা দেবেন। দেওয়ার পরে দেখবেন ঝাল আপনাদের গাছে সবার চেয়ে একটু ঝাল বেশি হলেও হবে। এই বিষয়গুলো আমি দীর্ঘ 20 থেকে 25 বছর কৃষির সাথে আছি, কিন্তু মরিচের ক্ষেত্রে এই মরিচ অনেক দিনতে চাষ করি, কিন্তু আপনাদের এই বিষয়গুলো একটু ট্রাই করে দেখেন, আমার কথা আপনাদের মনে পড়বে যে ভাই কি বলেছিল আরমান ভাই। সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। দেখা হবে পরের ভিডিওয়। সবাইকে আমার সালাম।